আজকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি মিলিয়ে আমাদের দিনটা আজকে খুব ভালো কেটেছে। প্রথমে রান্নাবান্নার কথা বলি। খালামণি আসার পর থেকে তো আমার রান্নাবান্না থেকে ছুটি, আমার কিছুই রান্নাবান্না করতে হচ্ছে না। ও হ্যাঁ, আর আপনাদের সাথে আরেকটা খুশির সংবাদ শেয়ার করি। যেহেতু আমি রেগুলার ব্লগ ভিডিও দেই আর আপনারা মোটামুটি আমার ভিডিওগুলো পছন্দ করেন, এর জন্য আমার দৈনন্দিন জীবনযাপনের হালকা পাতলা কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হয় আর কি। তো খুশির সংবাদটা হচ্ছে আসলে যে আমি একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি আবার, আর এটা যে আমার কাছে কতটা স্বস্তি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মতো 3টা গ্যাদা বাচ্চার মায়ের জন্য তো এটা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো। আগে যে ভাবিটা আমার কাছে ছিল সেই ভাবিটাই আবার কাজ করছে, তবে সে এখন পার্মানেন্ট থাকে না, আমার কাজ করে দিয়ে সে চলে যায়। তো তারপরও আমি মানিয়ে নিয়েছি। আসলে নাই মামা থেকে কানা মামাই ভালো, কি বলেন আপনারা? এই যে দেখেন কতক্ষণ ধরে ডিম ভাজা দেখাচ্ছি, কতগুলো ডিম ভেজেছি দেখেছেন। আপুর আবার অনেক চালাক, আমার এতগুলো ডিম ভাজা দেখেই তারা বুঝে ফেলেছে যে বাসায় গেস্ট আছে। হ্যাঁ সত্যি বাসায় গেস্টই আছে, প্রায় 10-12 জনের মতো আমরা বাসায় আছি। তো সবার জন্য আর কি ডিম ভেজে নেওয়া হয়েছে। আজকে ভিন্নভাবে ডিম ভুনা করা হচ্ছে, আর রান্নাটা খালামুনিই করেছিল। আমার কাছে ডিমটা সিদ্ধ করে ভুনা করার থেকে এভাবে ডিম ভুনা করে খেতেই বেশি ভালো লাগে। তবে আমি আসলে আগে ভালো করে পারতাম না রান্না করতে এভাবে, কারণ আমি চাইতাম কুসুমটা যেন হালকা সিদ্ধ থাকে, মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকে আর কি। কিন্তু আমি রান্না করলে আসলে ডিমটা কখনোই হালকা সিদ্ধ থাকে না, একদম শক্ত হয়ে যায়, সেটা আবার খেতে ভালো লাগে না। তো আজকে আসলে খালামুনির কাছ থেকে শিখে নিলাম যে কিভাবে কুসুমটা হালকা সিদ্ধ রেখে ডিমটা ভুনা করে নেওয়া যায়। তো এই তো আমাদের প্রথম আইটেমটা কমপ্লিট, ডিম ভুনা করা শেষ। আসলে ডিম ভুনাটা হাঁসের ডিম দিয়ে করলে বেশি মজা লাগে, কিন্তু আমরা আসলে হাঁসের ডিম ম্যানেজ করতে পারিনি, কারণ এখনো গ্রামে হাঁসের ডিমটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তবে পাওয়া যাবে, আর 1-1.5 মাস পর থেকে একদম ভরপুর হাঁসের ডিম পাওয়া যাবে। আর প্রতিবার আবার শীতকালটা এর জন্যই ভালো লাগে যে অনেক অনেক হাঁসের ডিম পাওয়া যায়। তবে এবার আল্লাহ করে যদি আমার হাঁসগুলোই ডিম পারে তাহলে আমাকে আর কিনেই খেতে হবে না। তো আমি এখন মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজার দায়িত্বটা আমারই ছিল। আসলে ফাঁকিবাজ কিনা, এর জন্য কম ঝামেলা জিনিসগুলো আমি নেওয়ার চেষ্টা করি। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ম্যাজিক মশলা দিয়ে আমি মাছ ভাজি করেছিলাম। আমার কাছে আসলে ওইভাবে মাছের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে আজকেও সেম ভাবে আমি মাছ ভেজে নিয়েছি। আর এখন বাইম মাছ ভুনা করা হচ্ছে, যদিও বেশি বড় সাইজের বাইম মাছ না, এগুলো ছোট ছোট বাইম মাছ। তারপর ওই মাছগুলোই স্বাদ আছে, কারণ এগুলো আমাদের খালে বিলে থেকে ধরা হয়েছে। তো বাইম মাছটাও খালামণি ভুনা করেছে, আর কিছু চিকেন ফ্রাই করা হচ্ছিল, এগুলো বাচ্চাদের জন্য। যেহেতু আজকে চিকেন রান্না করিনি, যার কারণে চিকেন ফ্রাই করা হয়েছে, মানে চিকেনের একটু গন্ধ পেলেই হয়েছে, তাহলেই ওরা চুপচাপ ভাত খেয়ে নিবে। তো আজকে দুপুরের জন্য এগুলোই ছিল আমাদের আয়োজন। তবে খালামণি আসার পর থেকে আমাদের রান্নাবান্না শেষ করতে আসলে অনেক বেশি লেট হয়ে যায়, প্রায় 2:30-3টা বেজে যায়, আর খেতে খেতে তো 4টা বেজে যায়। কি করবো, রান্না শুরু করতেই যাই লেট করে, একটু বসি একটু গল্প করি, এই করতে করতে আসলে রান্না শুরু করতে আমাদের লেট হয়ে যায়। আজকে তাও তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরেই তো ঘুরতে চলে এসেছি। আমরা তো কয়েকদিন আগেই মাইবিন মাহিরাকে নিয়ে শিশু পার্কে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার খালাতো ভাইগুলো ওরা অনেক বছর শিশু পার্কে আসে না, এর জন্য ওদের কথা চিন্তা করে আজকে আবার শিশু পার্কেই এসেছি। আর ওরা পুরো বিকেলটাই অনেক বেশি এনজয় করেছে, এমন কোনো রাইড বাদ ছিল না যেটাতে ওরা উঠেনি। আর আমরা ওরা যেটা যেটা উঠতে চেয়েছে সবগুলোতে উঠিয়েছি। প্রায় 7টা পর্যন্ত তো আমরা ওখানেই ছিলাম। আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল, একদমই গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এর জন্য সবাই ঘোরাঘুরি করে খুব মজা পেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।